প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি সবসময় তোমাদের ইংরেজি নতুন নতুন কিছু শেখার প্রতি খুব জোর দিয়ে থাকি। তোমরা কিভাবে ইংরেজি ভালো করতে পারো, রিটেন প্লাস স্পোকেন সব জায়গায় ইংরেজি ভালো করে কিভাবে দক্ষতা অর্জন করা যায় সেজন্য নতুন নতুন কিছু নিয়ে আসি। তো এরই ধারাবাহিকতায় আজকে নতুন একটা টপিকস নিয়ে আসছি, মজার কিছু শব্দ শিক্ষা, যেগুলি দিয়ে তোমরা অনেক সুন্দরভাবে ইংরেজি বলতে এবং লিখতে খুব চমৎকারভাবে স্মার্টলি করতে পারবা এবং এগুলি দিয়ে তোমাদের ইংরেজির দক্ষতাকে তোমরা অর্জন করতে পারবা। যারা আগে আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করেছো সবাইকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের কিরকম লেগেছে। ওকে, লেটস স্টার্ট। ব্রেক আউট। এই ব্রেক আউট হচ্ছে কি আবির্ভাব হওয়া। ব্রেক আউট হচ্ছে কি আবির্ভাব হওয়া। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি তাহলে আউটব্রেক বলি, তাহলে আউটব্রেক হচ্ছে কি প্রাদুর্ভাব, কোনো কিছু প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া। তারপর দেখো কাম আউট। এই কাম আউট হচ্ছে কি বের হওয়া। কাম আউট হচ্ছে কি বের হওয়া, কাম আউট বের হওয়া। আর যদি এটাকে আমরা উল্টি একটু বলি আউটকাম, তাহলে আউটকাম হচ্ছে ফলাফল বা পরিণাম। আউটকাম হচ্ছে কি পরিণাম বা ফলাফল। তারপরে দেখো আমরা যদি বলি পুট আউট, পুট আউট কি নিবিয়ে ফেলা, পুট আউট হচ্ছে কি পুট আউট নিবিয়ে ফেলা। আর যদি এটাকে আমরা একটু উল্টিয়ে বলি আউটপুট, আউটপুট হচ্ছে ফলাফল, আউটপুট হচ্ছে কি ফলাফল, আউটপুট হচ্ছে কি ফলাফল। তারপর দেখো বলি টার্ন আউট, টার্ন আউট হচ্ছে কি বের করে দেওয়া, কোনো কিছু বাহির করে দেওয়া, টার্ন আউট। আর এটাকে যদি আমরা উল্টিয়ে বলি আউট টার্ন, তাহলে কি হবে উৎপাদিত বস্তু, আউট টার্ন তো উৎপাদিত বস্তু। তারপর দেখো লুক আউট, এটা আমরা সবসময় করি লুক আউট খোঁজ করা, কোনো কিছু অনুসন্ধান করা বা দেখা, লুক আউট খোঁজ করা। কিন্তু যদি আমরা একটু বিপরীত করি উল্টে দিই তাহলে কি হয় আউটলুক, বাহ্যিক দৃষ্টি, অর্থাৎ বাহিরের সৌন্দর্য চাকচিক করে বলে আউটলুক, তার দৃষ্টি দেখতে খুব সুন্দর, বাইরের দৃষ্টি আউটলুক। তারপরে দেখো সেট আউট, সেট আউট থেকে যাত্রা করা, কোনো কিছু শুরু করা বা যাত্রা করা বা মানে অভিযানে বাহির হওয়া, তারপরে সেট আউট। আর এটাকে যদি বিপরীত করি আউটসেট বলি তাহলে আউটসেট বলে কি হয় আউটসেট আরম্ভ করা বা আরম্ভ করা বা স্টার্ট বা শুরু করা যেটাকে বলা হয়। তারপর দেখো ক্রাই আউট, এই ক্রাই আউট হচ্ছে কি চিৎকার করা, ক্রাই আউট। কিন্তু যদি আমরা কি বিপরীত করি উল্টা হিতে কি হয় আউট ক্রাই, আউট ক্রাই তো কি আউট ক্রাই হচ্ছে কি হইচই করা, খুব চিল্লা পাল্লা করা, হইচই করা, এটাকে আউট ক্রাই বলে। তারপর দেখো আমরা সাধারণত বলি কাম, কাম মানে আশা, আর এটাকে যদি ইন যোগ করি ইনকাম তাহলে হয়ে যায় আয়। দেখো অর্থের কত ডিফারেন্স হয়ে গেছে, ইনকাম হচ্ছে কি আয়। আবার এটাকে যদি আমরা বিপরীত করি কামিন, তাহলে কামিন থেকে ভিতরে প্রবেশ করা বা আশা। আচ্ছা, তারপর আছে লেট ইন, লেট ইন তো প্রবেশ করতে দেওয়া, অনুমতি দেওয়া, কোনো কিছু প্রবেশ করতে অনুমতি দেওয়া, লেট ইন বলে। আর এটাকে যদি আমরা বিপরীত করি ইনলেট, ইনলেট হলে কি হয় ইনলেট তো ঢোকার পথ, ইনলেট তো কি ঢোকার পথ। তারপরে দেখো একটু আমরা বললাম কাম ইন ইনকাম, কাম ইন ইনকাম দুইটা বিপরীত, ভিতরে প্রবেশ করা। তারপর হচ্ছে আউট বাস্ট, এই আউট বাস্ট হচ্ছে কি আউট বাস্ট হচ্ছে উল্লাস করা, কোনো কিছু উল্লাস করা বা আনন্দে উল্লাস করা, এটা হচ্ছে আউট বাস্ট। আর এটাকে যদি আমরা বিপরীত করি তাহলে বিপরীত করে গিয়ে দেখো আউট বাস্টের হচ্ছে বাস্ট আউট, ফেটে পড়া, বাস্ট আউট ফেটে পড়া। কত সুন্দর ডিফারেন্স হয়ে যাওয়া, পুরো আকাশ পাতাল ডিফারেন্ট হয়ে যায়। তারপর হচ্ছে ক্যাস্ট আউট, ক্যাস্ট আউট হচ্ছে তাড়িয়ে দেওয়া, কোনো কিছু দূর দূর করে সরিয়ে দেওয়া, এটাকে বলে ক্যাস্ট আউট, তাড়িয়ে দেওয়া। আর এটাকে যদি আমরা বিপরীত করি আউটক্যাস্ট, আউটক্যাস্ট হচ্ছে সমাজচ্যুত করা, অর্থাৎ সমাজচ্যুত মানে সমাজ থেকে তাকে বাহির করা, এটাকে বলে আউটক্যাস্ট। তারপর হচ্ছে আউটফিট, আউটফিট হচ্ছে সাজসজ্জা, মানে আমরা যেটাকে বলি ডেকোরেটেড, ডেকোরেটেড আউটফিট হচ্ছে কি ডেকোরেটেড সাজসজ্জা। এটাকে যদি আমরা বিপরীত করি কি হয় দেখো বিপরীত করলে হয় ফিট আউট, আউটফিট ফিট আউট সাজানো, সাজসজ্জা করা বা সাজানো, ফিট আউট। তারপর হচ্ছে লেট আউট, লেট আউট তো প্রকাশ করা, লেট আউট হচ্ছে কি প্রকাশ করা, কোনো কিছু মানে প্রকাশিত করা। তাহলে এটার বিপরীত কি হয় আউটলেট, আউটলেট বের করার পথ, কি বের করার পথ। তারপর হচ্ছে বাস্ট আউট, এই বাস্ট আউট আমরা একটু আগে বলেছি আউট বাস্ট উল্লাস করা, বাস্ট আউট ফেটে পড়া। তারপর হচ্ছে কি আউট ক্রাই হইচই করা, যেটাকে আমরা একটু বলেছি ক্রাই আউট চিৎকার করা। তো এরকম কতগুলি ওয়ার্ড দেখো, কত সুন্দর সুন্দর ওয়ার্ড, যেগুলি আমরা বিপরীত করলে একটা হয় আবার অন্যরকম করলে অন্য অর্থ পুরো ডিফারেন্স আছে, পুরাই ডিফারেন্স, মানে আসলে যে কাছাকাছি এরকম না, অনেকটা ডিফারেন্স। পুট আউট নিবে ফেলা, আউটপুট ফলাফল, তাহলে পুরাই ডিফারেন্ট। তো এরকম করে তোমরা ইংরেজি এগুলি দিয়ে সাধারণত ওয়ার্ড বলতে এবং লিখতে অনেক সুন্দরভাবে পারবা। তো আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শেখা হয়েছে, এবং যারা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা কিরকম লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে পর্যন্ত।